আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি একটু লাস্ট পর্যন্ত দেখলে যে আমি আপনাদের কি বলতে চাই সেটা একটু সম্পূর্ণ বুঝতে পারবেন। আমি আপনাদের একটু সতর্কতামূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি না টেনে একটু সম্পূর্ণ দেখবেন বন্ধুরা, তাহলে আপনারা যে কোনো জায়গায় গিয়ে গরু কেনেন আপনারা ঠকবেন না, বা দুধের গাভী পালন করলে আপনারা কখনো ঠকবেন না। তো আমি আশা করি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আপনারা অনেকে গাভী গরু চেক করে নিয়ে আসেন 20 কেজি দুধ হয়, কিন্তু আপনার বাড়িতে এসে 20 কেজি দুধ হয় না। এর কারণ কি বন্ধুরা? এর কারণ হচ্ছে যে কিছু কিছু ইনজেকশন আছে যেগুলোর মাধ্যমে গরুর দুধ বাড়ানো যায়। তো বন্ধুরা, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বোমাইন সোমাট্রোফিন, এই একটা ইনজেকশন আপনারা বিভিন্ন লিঙ্কে সার্চ করে দেখতেও পারেন, উইকিপিডিয়া পড়ে, যে এটা হচ্ছে একটা গরুর দুধ বাড়ানোর জন্য একটা ইনজেকশন। তো অনেক অসাধু ব্যবসায়িক আছেন যারা এই গাভী গরুকে এই ইনজেকশনটা পুশ করে থাকেন, পুশ করে। আর এই ইনজেকশনের বিস্তারিত আরেকটু দেখুন, এই যে বর্তমান স্ক্রিনশট, এটি আপনারা পজ করে দেখতে পারেন যে এখানে কি কি লেখা রয়েছে। তো বন্ধুরা, অনেক অসাধু ব্যবসায়িক আছে যারা গাভীর শরীরে এরকম ইনজেকশন পুশ করে গাভী থেকে কিছুদিনের জন্য বেশি দুধ উৎপাদন করতে পারে। আর সে সময়টাতেই তারা ভিডিও তৈরি করে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা ছড়িয়ে দেয়। আর সেগুলোর ভিডিও দেখেই কিন্তু আপনারা অ্যাগ্রেসিভ হয়ে যান এবং সে গাভীগুলো ক্রয় করে নিয়ে আসেন যে এগুলা থেকে আমি অনেক লাভবান হতে পারবো। কিন্তু না, কিছুদিন গেলেই দেখা যায় গাভীটির দুধ 10 এবং 8, 7, 5 এভাবে নিচে নামতে থাকে। তো বন্ধুরা, এর থেকে বাঁচার জন্য আপনাকে আমি যে পরামর্শটি দিব সেটা হচ্ছে যে আপনি যদি দুধের প্রোডাকশন করতে চান, অর্থাৎ যে গাভী গরু পালতে চান বা দুধ উৎপাদন করতে চান, তাহলে আপনাকে কিছু অস্ট্রেলিয়ান বকনা কিনতে হবে। আপনাকে একটু 1 বছর ধৈর্য ধরতে হবে। 1 বছর ধৈর্য ধরার পর আপনি যে সমস্ত বকনা কিনবেন সেগুলার যখন প্রেগনেন্ট হবে, বাচ্চা দিবে, তখন যদি আপনার সেই গাভীটার থেকে পর্যাপ্ত দুধ উৎপাদন করতে আপনি নিজে যদি সক্ষম হন, অর্থাৎ ন্যাচারাল পদ্ধতি, আপনারা কখনোই অসাধু ব্যবসায়িক বা অসৎ পথ অবলম্বন করবেন না, প্রাণীদের উপরে জুলুম করবেন না, এবং আপনার কাছে থাকা গরুগুলো থেকে যখন আপনি হাই কোয়ালিটি সম্পন্ন বা বেশি দুধ যেগুলা থেকে উৎপাদন করতে পারবেন সে সমস্ত গাভীকে আপনি রেখে দিবেন। আর যেগুলা থেকে দুধ উৎপাদন কম সে গরুগুলাকে আপনি সেল করে দিবেন। এভাবে 1 বছর বা 1.5 বছর যদি আপনি একটি পরিচালনা করেন, দেখা যাবে যে আপনার খামারে যতগুলা গরু থাকবে সবগুলা হাই কোয়ালিটি সম্পন্ন হয়ে যাবে এক সময়। তখন কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে দুধ উৎপাদন করতে পারেন এবং লাভবান হতে পারেন। তো বন্ধুরা, বাজার থেকে কখনোই এরকম বেশি দুধের গাভী ক্রয় করবেন না। এটা শতকরা 80% লোকই লস খায়, আর 20% লোক ওই যে কপাল গুণে ভালো হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি একটি সতর্কতামূলক ভিডিও ছিল। তো আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।